তো এখানে কিছুটা পরিমাণে যে কোকোপিট নিয়েছি, ভর্তি আছে, মাচায় উঠে যাচ্ছে। এই বটবটির চারাগুলো তুলে নিব। তো আমি চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার ছাদ বাগানে কিছু সবজির চারা হয়েছে, তো সেগুলো আমি একটা বেডে বসাবো। তো কী সবজি চারা হয়েছে সেটা তোমাদের দেখাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে তোমাদের দেখাই আমি কি সবজির চারা অন্য বেডে দেবো, আর বেডটা কীভাবে তৈরি করব সেটাও তোমাদের দেখাবো। তো চলো প্রথমেই তোমাদের দেখাই। এই যে এখানে আমি দেখো বটবটির বীজ দিয়েছি। তো এই দেখো কত সুন্দর বটবটির চারাগুলো হয়েছে। এই যে দেখো, কিন্তু এই বেডটাতে আমার একটা মরিচের গাছ আছে। এই দেখো কত বড় একটা মরিচের গাছ আছে। তো এই জন্য এখানে আমি রাখবো না। আর এদিকে একটা কুমড়োর চারা হয়েছে, এই দেখো কত বড় হয়েছে। তো এটা এই বটবটির চারাগুলো আমি তুলে অন্য বেডে বসাবো। তো চলো তোমাদের দেখাই আমি আর কী বেডে এই বটবটির চারাগুলো বসাই। এখানে আমি মাছের কার্টুন আমার এখানে আছে, 3টা আছে। তো একটাতে দেখো পুঁই শাক একদম ভর্তি আছে, মাচায় উঠে যাচ্ছে পুঁই শাকগুলো। আমি এখানে উপরে একটা মাচা দিয়েছি, সেখানে উঠে গেছে। আর এই যে বেডটা আছে, এই বেডটা খালি আছে, তো এই বেডটাতে বসাবো। আর এই বেডটাতেও পুঁই শাকের চারা হয়েছে, দেখো এই যে ছোটো ছোটো চারাগুলো দেখো হচ্ছে। তো আমি এই মাঝখানে যে বেডটা আছে এখানেই আমি দিয়ে দেব বটবটির চারাগুলো। তো এই বেডটা আমি কীভাবে তৈরি করি সেটাই তোমাদের দেখাই। তো তার আগে আমি এই যে বেডটায় যে আমার আগাছাগুলো আছে, সেই আগাছাগুলো আমি একটু ফেলে দিব। তো এই যে দেখো কত আগাছা হয়েছে বেডটাতে। তো এখানে আমি কিছু জৈব সারও মিক্সড করবো আজকে, যেহেতু বটবটির চারাগুলো বসাবো। তো এখানে আমি কিছু জৈব সারও মিক্সড করবো। তো আগে নোংরাগুলো ফেলে দিই। তো এগুলো তোমরা ফেলে দিতে পারো বা রেখে দিতে পারো, তাহলে বেড তৈরি করার কাজে লাগে। তো আমি বেডটা আগে ভালো করে তৈরি করে নেই। তো বেড যদি খুব ভালো হয় তৈরি করা, তাহলে সেক্ষেত্রে গাছ খুব সুন্দর হয় আর গাছের গ্রো খুব ভালো হয়। তো আগে মাটিটা ভালো করে তৈরি করে নিতে হবে। আর এখানে দেখো গোবর সার দেওয়াই আছে, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো গোবর সারগুলো দেওয়াই আছে এখানে। এই যে গোবর সারগুলো, আর মাটিটাও খুব সুন্দর উর্বর। তো এই যে আমার বেডটা একদম তৈরি হয়ে গেল। আর এই বেডটাতে দেওয়ার জন্য আমি কিছু সবজি খোসা, মানে রান্নাঘরের সবজি খোসা, কলার খোসা সব নিয়ে এসেছি। তো এগুলো আমি এই এক সাইডে দিয়ে দেব, যাতে গাছটা দেওয়ার পর যে আমি পানি দেবো সেখান থেকে এই সবজির খোসার যে সারটা আছে সেটা পেয়ে যায়। তো আমি এটা এক সাইডে মাটির নিচে দিয়ে দেব। তো এরকম করে আমি চাপা দিয়ে দিলাম সবজির খোসাটা। আর এর উপরে আমি একটু কোকোপিট দেবো, যাতে আমার প্রতিদিনে পানি দিতে না হয়, যেহেতু এখন খুব রোদ পড়েছে, পানি দিতেই হয়। তারপরে একটু কোকোপিট দিলে পানি ধরে রাখতে সাহায্য করে। তো এখানে কিছুটা পরিমাণে যে কোকোপিট নিয়েছি, এই কোকোপিটটা আমি এখানে মিক্সড করে দেবো। তো এই যে দেখো আমি কোকোপিটটা নিয়ে নিলাম। তো চলো এবার আমি এই বটবটির চারাগুলো তুলে নেব। তো আমি এই 3টা এখানে বটবটির চারা আছে, 3টাই নিয়ে যাব ওই বেডটায়। তো এই 3টা বটবটির গাছে আমি এবার ভালো করে তুলে নেব, নিয়ে ওই বেডটাতে বসে দেব। তো এই যে 3টা চারাই আমি তুলে নিলাম। তো চলো এবার বেডটাতে বসিয়ে দিই। তো এই যে 3টা চারাই আমি নিয়ে আসলাম, দেখো।
তো মাশাআল্লাহ এগুলো সুন্দর হবে, চারাগুলো খুব সুন্দর হয়েছে। তো আমার ছাদ বাগানে কিছু ঝিঙার চারা আছে, সেগুলো অন্য বেটে দিয়ে দিতে হবে। তো এগুলো আমি বসিয়ে দিলাম। তো এই যে বসিয়ে দিলাম, যেহেতু চারাগুলো বড় হয়েছে তো সেহেতু এগুলোতে একটু করে লাঠি দিতে হবে। তো এই যে আমার বসানো হয়ে গেল। তো এই যে আমার বসানো হয়ে গেল চারাগুলো। তো এই যে দেখো 3টা বটবটির গাছই বসানো হয়ে গেল। তো এবার একটু পানি দিয়ে দিব। আর এখানে আমি জৈব সার দিয়েছি, সবজির খোসা। আর এখানে গোবর সার মাটি ছিল, আমি একটু কোকোপিট দিয়েছি যাতে পানিটা ধরে রাখার জন্য। এই যে, তো চলো আমি এবার এই বটবটি গাছগুলো ছোট ছোট লাঠি দিয়ে দেবো 3টা। তো এই যে দেখো আমি ছোট ছোট 3টা লাঠি নিয়ে নিলাম। তো এই লাঠি 3টা এবার এই গাছের গোড়া দিয়ে দেবো। তাহলে এখানে একটা সাপোর্ট দিয়ে দেবো। তো এই যে একটু সাপোর্ট দিয়ে দিলাম, আর কোনো টেনশন নেই। এবার এগুলো বেয়ে উপরে উঠে যাবে। তো দেওয়া হয়ে গেল। এবার আমি এগুলো সুতো দিয়ে একটু বেঁধে বেঁধে দিব। তো এই যে দেখো আমি একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম। তো সুন্দর করে বেঁধে দিলাম, দেখো একদম বেয়ে মাছা উঠে যাবে। তো এখানেও এরকম করে সাপোর্ট দিয়ে দিলাম। তো চলো হয়ে গেছে আমার ফাইনালি বটবটির গাছ বসানো। তো এবার আমি সব গাছে একটু করে পানি দিয়ে দেবো। তো ফাইনালি হয়ে গেল বটবটির বীজ বসানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর তোমরা অবশ্যই এরকম করে পেট তৈরি করে, চারা তৈরি করে তোমরা